ভৌগোলিক সীমারেখা অটুট রেখে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, তবে উত্তরবঙ্গ অবহেলিত। সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে একথাই বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাব। দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপি নয়, সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। হ্যাঁ, এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন, কিন্তু তৈরি করবার পর বাজেটারি অ্যালোকেশন যা, তাতে চিড়ে ভেজে না, জল গরম করা যায় না। যদি আমাদের মন্ত্রী, আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটা বলে থাকেন, এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে ত্রিপুরা, আসামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেখানে পৌঁছচ্ছে, যেখানে নতুন বিনিয়োগ করতে শুরু করেছে মানুষ, আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে দীর্ঘদিনের এই অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে প্রস্তাব রেখে এসেছেন প্রধানমন্ত্রীর কাছে, সেই প্রস্তাব তাঁরই দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং উত্তরবঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, অর্থাৎ সাংসদ এবং বিধায়ক দুজনেই কিন্তু সেই প্রস্তাবকে সমর্থন করছেন না। কার্যত উল্টো সুরি গাইছেন দুই জনপ্রতিনিধি সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রেক্ষিতে। ফলে এই প্রস্তাব আদৌ সেই জায়গা থেকে কতটা যোগ্য প্রস্তাব বা উপযুক্ত প্রস্তাব বাংলার উত্তর অংশের উন্নয়নের জন্য, তা এই বিজেপির ভেতর থেকেই সেই প্রশ্ন উঠে যাচ্ছে। কতটা সুচিন্তিত এই প্রস্তাব, এই প্রস্তাবের আইনি সংস্থান, এই প্রত্যেকটি জায়গা থেকেই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির জনপ্রতিনিধিরাই। বিরোধী রাজনৈতিক দলগুলি তারা তো এই প্রস্তাব নিয়ে তাদের তো প্রশ্ন রয়েইছে, সমালোচনা করেছেন তারা। এবার ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও এই প্রস্তাবকে কেন্দ্র করে প্রশ্ন উঠে গেল। খুব স্পষ্টভাবেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক সীমানা তাকে অটুট রেখেই এক্ষেত্রে উন্নয়নের পথে হাঁটতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সুকান্ত মজুমদার যে প্রস্তাব রেখেছেন উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে উত্তর পূর্ব যে রাজ্যগুলির যে পরিষদ তার মধ্যে অন্তর্ভুক্ত করার, তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দুই বিজেপির জনপ্রতিনিধি যখন এর বিরুদ্ধে কথা বলছেন, তখন এই প্রস্তাবকে ঠিক আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করা নিয়ে বিজেপি এরকম একটা দুমুখ রাজনীতি অনেকদিন ধরে পড়ে আসছে। এটা প্রথমেই সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের ব্যাপার না। আপনাদের মনে থাকবে এর আগে যখন দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি ছিলেন, সেই সময় ওদের উত্তরবঙ্গের যারা এমপি ছিল, রাজু বিস থেকে শুরু করে আরো শঙ্কর ঘোষ, তারা বলতো উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। আর কলকাতায় বসে দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করতে যে উত্তরবঙ্গকে আমরা ভাগ করতে দেবো না। মানে একই বিজেপি সাপ হয়ে দংশাবে, তারপর রোজা হয়ে ঝাড়বে। নর্থ বেঙ্গলে বসে বলবে বাংলাকে ভাগ করবো, সাউথ বেঙ্গলে বসে বলবে বাংলাকে এক রাখবো। এই করতে গিয়ে দার্জিলিংয়েও মার খেত, গড়িয়াট মোড়েও মার খেত। এইটা গেল। আজকে যে কাজটা দিলীপ ঘোষ আর রাজু বিস মিলে সেই সময় করতো, সেটা এখন সুকান্ত মজুমদার আর শ্রমিক ভট্টাচার্য মিলে করছেন। কিন্তু বিজেপি যে সাধারণভাবে বাংলা ভাগ করার পক্ষে, এটা আমরা দেখছি 2014 পর থেকে, যবে থেকে বিজেপির এই রাজ্যে উত্থান হয়েছে, নতুন করে বাংলা ভাগ করার প্রশ্নটা বারবার যাকে বলে উস্কানি দেয়। এই গেল একটা দিক। দ্বিতীয় কথা, উত্তর পূর্বের সঙ্গে যোগ করলেই যদি উত্তরবঙ্গের জেলাগুলোর উন্নতি হয়। আচ্ছা, উত্তর পূর্বের এত ইম্পর্টেন্ট একটা রাজ্য মণিপুর, কোন উন্নতিটা করেছেন? রক্তগঙ্গা বয়ে গেল, মহিলাদেরকে ওখানে নগ্ন প্যারেড করানো হলো রাস্তা দিয়ে। 1.5 বছর ধরে, 2 বছর ধরে প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো না মণিপুরে একবার পা রাখার। বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলেন, করণ জোহরের সঙ্গে সেলফি তোলেন, মণিপুরে বেড়াতে যেতে পারেন না প্রধানমন্ত্রী। তো উত্তর পূর্ব রাজ্যকে আপনি কোন ভালোটা রেখেছেন যে উত্তর পূর্বের সঙ্গে আজকে বালুরঘাটকে যোগ করলে কি কোচবিহারকে যোগ করলে বালুরঘাট কোচবিহারের উন্নতি হবে? আজকে আমাদের নর্থ বেঙ্গলের জেলাগুলো বিজেপিকে ঢেলে আশীর্বাদ করেছে, এমপি এমএলএ সব বিজেপির। এইবার কোচবিহারটা হেরে গেছে। গতবার পর্যন্ত গঙ্গার ওপারে সবকটা সিটে প্রায় বিজেপির এমপি ছিল। এইবারও একমাত্র কোচবিহার আর দক্ষিণ মালদা বাদ দিলে সব সিটে বিজেপির এমএলএ, বিজেপির এমপি। বলুন তো, এই 10-11 বছরে নর্থ বেঙ্গলে বিজেপি যে একচেটিয়া ভাবে জিতলো, একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি হয়েছে ওখানে, একটা নতুন ন্যাশনাল হাইওয়ে করিডোর তৈরি হয়েছে ওখানে,
একটা নতুন সেন্ট্রাল স্কুল তৈরি হয়েছে, একটা নতুন আইআইটি তৈরি হয়েছে, নতুন একটা মনে করুন দামোদর ভ্যালি কর্পোরেশনের মতো একটা নতুন রিভার কর্পোরেশন, উত্তরবঙ্গে এতগুলো নদী আছে, নতুন একটা রিভার কর্পোরেশন ব্যারেজ তৈরি হয়েছে, একচেটিয়া ক্ষমতা পেয়েছে, ওখানে মানুষের আশীর্বাদ পেয়েছে। তারপরে উত্তরবঙ্গের জন্য একটা প্রাইমারি স্কুল পর্যন্ত খোলেনি সুকান্ত মজুমদাররা, এখন রাজ্য উত্তর পূর্বের সঙ্গে যোগ করবো, গুজরাটের সঙ্গে যোগ করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা